তো এখানে আমি ফিনিশিংটা দিয়ে নিয়েছি, নিচের দিকে যে সুতোটা সবগুলো কেটে কুটে আমি সাইজ করে নিয়েছি। এখন আমি নেক্সট রাউন্ডটা শুরু করব। তো যেখান থেকে আমি কাজটা শেষ করেছিলাম সেই ঘরে এই যে মাঝখান থেকে কাজ করতে হবে। এর জন্য আমি এখানে সুতোটা জয়েন করে নিয়েছি। দেখুন প্রতিবারের মতো আমি প্রথমে 3টি চেন করে নিব। 1 2 3, 3টি চেন সমান কিন্তু একটা ডাবল কুশি। তো কর্নারে কিন্তু কর্নারের কাজটা করতে হবে, সেটা হলো 6টি ডাবল কুশি। তো এখানে আমি 2টি ডাবল কুশি করলাম আর প্রথম 3টি চেন ধরে একটা ডাবল কুশি করতে হবে। আর কাজের সঙ্গে সঙ্গে আমি কিন্তু সুতোটা এখানে নিয়ে নিচ্ছি। তো এখানে 2টি চেন করলাম। এখন আবারও 3টি ডাবল কুশি করতে হবে। 1 2 3, একই ঘরের ভেতরে এখানে আমি 3টি ডাবল কুশি করলাম, তাহলে 6টি ডাবল কুশি হয়ে গেল। এখন একটা চেন করে এই যে নেক্সট যে 3 চেনের 3টি ডাবল কুশির পরে যে 1 চেনের গ্যাপ আছে এই গ্যাপের ভেতরে এখন আমি 3টি ডাবল কুশি করব। 1 2 3, 3টি ডাবল কুশি, একটা চেন, নেক্সট ঘরের ভেতরে 3টি ডাবল কুশি, 1 2 3, 3টি ডাবল কুশি, একটা চেন। এখন এই যে কর্নারে একই কাজ করতে হবে, 6টি ডাবল কুশি, কারণ 4টি কর্নারে যা থাকবে সেটাই করতে হবে, শুধু মাঝের ঘরগুলোতে একটা একটা করে ঘর বাড়বে। এভাবে করে আপনারা কিন্তু এই সুন্দর টেবিল ম্যাটটা তৈরি করে নিতে পারবেন। ফ্লাওয়ার টেবিল ম্যাট খুবই সুন্দর। তো এখানে আমি একই নিয়ম ফলো করে 6টি ডাবল কুশি করে নিলাম, তারপরে একটা চেন। এখন এই যে পরের ঘরটা, এই ঘরটাতে কিন্তু আমি 3টি ডাবল কুশি করব। 1 2 3, 3টি ডাবল কুশি, একটা চেন, আবারও 3টি ডাবল কুশি, একটা চেন। এখন আবারও কর্নার চলে আসলো। এই কর্নারে প্রতিবারের মতো কর্নার তৈরি করতে হবে, কারণ 4টি কর্নারে 6টি ডাবল কুশির একটা প্যাটার্ন তৈরি করতে হবে। 3টি ডাবল কুশি করে 2টি চেন করলাম, তারপরে আমি আবারও 3টি ডাবল কুশি এখানে করে নিলাম, তাহলে 6টি ডাবল কুশি হয়ে গেল। এখন একটা চেন। এখন এই যে নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরে 3টি ডাবল কুশি করব। 1 2 3, 3টি ডাবল কুশি, একটা চেন, নেক্সট ঘরের ভেতরে 3টি ডাবল কুশি, 1 2 3, 3টি ডাবল কুশি, একটা চেন। এখানে দেখুন আমার 3টি কর্নার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর একটা কর্নার বাকি আছে। তো একই নিয়মে কাজ করতে হবে। এখানে আমি এই রাউন্ডটা কিন্তু পুরোটাই দেখালাম আপনাদের বোঝার সুবিধার্থে। একটু কাজটা দ্রুত করেছি, তবে আপনারা যদি ভিডিওটা ভালোভাবে দেখেন সেই ক্ষেত্রে বুঝতে পারবেন। 1 2 3, 3টি ডাবল কুশি করার পরে একটা চেন করলাম, আবারও 1 2 3, 3টি ডাবল কুশি, একটা চেন, 1 2 3, 3টি ডাবল কুশি, একটা চেন। এখন 3 নাম্বার চেনের ভেতর দিয়ে এখানে জয়েন করে দিতে হবে প্রথম যে 3টি চেন করেছিলাম। ব্যাস, এই রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গেল। রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে দেখুন কেমন হয়েছে আমার এই সুন্দর ফ্লাওয়ার ম্যাটটি। এখানে কিন্তু 4টি কর্নার হয়েছে। তো এখানে আমার 1 2 3 4, 4টি রাউন্ড হয়ে গেল, আর একটা রাউন্ড আমি তৈরি করে দেখাচ্ছি এখানে। এখন নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করলাম, নেক্সট ঘরের ভেতরে একটা স্লিপ স্টিচ করলাম। যেহেতু কাজটা শুরু করতে হবে এই কর্নার থেকে, এই জন্য এখানে 3টি স্লিপ স্টিচ করে আমি মাঝের ঘর পর্যন্ত চলে এলাম। এখন 3টি চেন করে নিলাম, 3টি চেন সমান একটা ডাবল কুশি। তো কর্নারে কর্নার তৈরি করে নিব। এখানে আমি টোটাল 6টি ডাবল কুশি করব। প্রথম একটা ডাবল কুশি করা হয়ে গেছে। তো এখানে দেখুন 2 3, 3টি ডাবল কুশি করলাম, করার পরে 2টি চেন করে নিলাম সেম ঘরের ভেতরে। এখানে আরও 2টি ডাবল কুশি করব, 1 2 3, সরি 2টি না 3টি ডাবল কুশি করার পরে একটা চেন করে নিলাম আমি, একটা চেন করে এখন নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরে 3টি ডাবল কুশি করব, 1 2 3, 3টি ডাবল কুশি, একটা চেন, নেক্সট ঘরের ভেতরে 3টি ডাবল কুশি, 1 2 3, 3টি ডাবল কুশি, একটা চেন, আবারও 3টি ডাবল কুশি, 1 2 3, 3টি ডাবল কুশি,
একটা চেন, তাহলে নিচের ঘরে কিন্তু তিনটি ডাবল ক্রোশের সেট হয়েছে। এখন কিন্তু 3টি হচ্ছে, এর পরের রাউন্ডে 4টি হবে, তারপরের রাউন্ডে 5টা হবে যদি আপনারা রাউন্ড বাড়াতে চান। তো আমি এটা স্মল একটা কোস্টার তৈরি করছি, এজন্য এটা আমি এই রাউন্ডটাই শেষ করে দিব। এখন কর্নার চলে এসেছে, কর্নারে আমি প্রতিবারের মতো এখানে প্রথমে 3টি ডাবল ক্রোশে করে নিলাম, করার পরে 2টি চেন করে নিলাম। এখন আবারও 3টি ডাবল ক্রোশে করব, 1 2 3, 3টি ডাবল ক্রোশে, একটা চেন, নেক্সট ঘরের ভেতরে 1 2 3, 3টে ডাবল ক্রোশে, একটা চেন, নেক্সট ঘরের ভেতরে 1 2 3, 3টে ডাবল ক্রোশে, একটা চেন, 1 2 3, 3টে ডাবল ক্রোশে, একটা চেন। কর্নার চলে আসলো, কর্নারে একই কাজ করতে হবে, 1 2 3, 3টে ডাবল ক্রোশে, 2টি চেন, সেম ঘরে আবারও 3টি ডাবল ক্রোশে, 1 2 3, 3টি ডাবল ক্রোশে, একটা চেন। তো এখানে কিন্তু 2টি কর্নার হয়ে গেল, আর 2টি কর্নার বাকি আছে। তো প্রিয় ভিউয়ার্স, যারা এখনও পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে রাখার জন্য। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনি তার নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট করেন, তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা। তো এভাবে সবসময় আপনারা আমাকে সাপোর্ট করবেন। এখানে দেখুন, কথা বলতে বলতে আমি কিন্তু কর্নারে চলে এসেছি। কর্নারে প্রতিবারের মতো 6টি ডাবল ক্রোশে করতে হবে, 1 2 3, 3টে ডাবল ক্রোশে করার পরে 2টি চেন করলাম। সেম ঘরের ভেতরে আবারও আমি 3টি ডাবল ক্রোশে করব, তাহলে 6টি ডাবল ক্রোশে হয়ে গেল, একটা চেন, নেক্সট ঘরের ভেতরে 1 2 3, 3টে ডাবল ক্রোশে, একটা চেন। তো আমার 4টি কর্নার কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। আপনাদের বোঝার সুবিধার্থে একটু কাজ আমি স্কিপ করিনি, পুরো কাজটিতে কিন্তু আমি কিভাবে করলাম এই সুন্দর স্কোয়ার টেবিল ম্যাটটা কীভাবে তৈরি করতে হয় আমি পুরোটাই দেখালাম। আশা করি আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হবে না। তো কাজটা কমপ্লিট হয়ে গেল, একটা চেন করে 3 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে এখানে একটা চেন করে সুতোটা কেটে দিতে হবে যদি রাউন্ডটা না বাড়াতে চান। তো এখানে আপনারা চাইলে কিন্তু আরও রাউন্ড বাড়াতে পারেন। দেখুন খুবই সুন্দর হয়েছে কিন্তু। আর এখানে যে স্কোয়ার যে শেডটা মানে 4টি কোণা, সেটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। দেখুন এভাবে করে কিন্তু আপনারা ম্যাটটা ছোটো বা বড় করতে পারেন। তো কেমন হয়েছে আজকের আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন প্রিয় ভিউয়ার্স।